আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আগে চিল্কা লেগুনের ভিডিও দেখে তোমরা আমায় অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের পুরীর শেষ দিন। আজ আমরা ফিরছি বন্দে ভারত এক্সপ্রেসে। সময় হলো দুপুর 1:50। আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই আজ আমি ভিডিও করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। ট্রেনটিতে দু ধরনের ক্লাস হবে, একটা হলো সিসি আর একটা হলো ইসি। আমরা সিসিতেই টিকিট কেটেছিলাম, তার সাথে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর টি নিয়েছিলাম। তোমরা চাইলে নিতেও পারো, আবার নাও নিতে পারো। আমরা চলে এসেছিলাম, আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 2। আমরা হাঁটতে হাঁটতে দেখছি অনেকেই সেলফি নেওয়া শুরু করে দিয়েছিল। তো আমিও ভাবলাম যে আমরাও একটুখানি সেলফি তুলে নিই। তো আমি আর আমার ভাই একসাথে বেশ অনেকগুলো সেলফি তুললাম আর কিছু কিছু ভিডিও বানালাম। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমাদের ছিল C11। তো প্রথমে আমি, আমার ভাই, মামা, মামি আমরা 4 জন মিলে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। অনেকটা হাঁটতে হয়েছিল আমাদের। C1 C2 এরকম ছিল, মাঝে চলে এসেছিলো। তো আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা ভুল জায়গায় যাচ্ছি, আমরা হয়তো আর একটু পেছাতে হবে, কিন্তু অ্যাকচুয়াল না। চলে আসার পরে আবার C আসে। তো পরপর আবার C10 C11 আসতে থাকবে। তো আমরা হাঁটতে থাকছিলাম, অনেকটাই হাঁটতে হয়েছিল। তো অনেকটা হাঁটতেই থাকছি আর হাঁটতেই থাকছি, বাইরের দিকটা দেখতে যাচ্ছিলাম। তো আপনারা কনফিউজড হবেন না, আসার পরে কিন্তু আবার C চলে আসবে। তো একটু বেশি হয়তো হাঁটতে হবে, তো আপনারা একটু হাঁটতে থাকবেন। আমাদের সিট নাম্বার ছিল 55, 56, 57 অ্যান্ড 58। এই সিট নাম্বারগুলো আমাদের ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি C11-এ। C11 ইন্ডিয়ান রেলওয়ে। আমার ভাই আগেই ঢুকে গেছে, তো নিজে ঢুকে এবার আমাকেও ডাকতে শুরু করে দিয়েছে। এবার আমরা ঢুকে গেছি ভেতরে। সরি, ক্যামেরা একটু নড়ে গেছিলো। এটা হচ্ছে এবার ভেতরের পরিবেশ। তো আমরা দেখতেই পাচ্ছি ভেতরটা অসাধারণ সুন্দর। তো আমরা সিট খোঁজাখুঁজি করছিলাম, তো আমাদের নাম্বার আমরা ফাইনালি পেয়ে গেছি। ঢুকে দেখছি কিছু জনের ব্যাগ রাখার নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল, বাট কোনো ব্যাপার না, সেটা সাকসেসফুলি সলভ হয়ে গেছে। তো আমরা আমাদের ব্যাগ রাখলাম। ব্যাগ রাখার পরে সিটটা এরকম ছিল, যথেষ্ট কমফোর্টেবল দেখেই মনে হচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের সিট পেলাম। সিট একদমই পরিষ্কার ছিল। ট্রেন স্টার্ট হয়ে গেল। ট্রেন মোটামুটি 1:53 নাগাদ শুরু হয়েছে। তো আমার আবার একটু হালকা হালকা খিদেও শুরু হয়ে গেছে। আমি তো ট্রেনে বসেই ভাবছিলাম কখন খাবার দেবে। তো যাই হোক না কেন, আমি তোমাদের ভিডিওতে ট্রেনের ওভারঅল পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হয়। তো এটা হচ্ছে খাবার রাখার জায়গা। তো ওটাকে নামিয়ে তোমরা এর ওপর খাবার রাখতে পারবে, বা যদি তুমি মনে রাখো জলের বোতল রাখবে সেটাও রাখতে পারো, যেটা তোমাদের মনে হয়। তো এটাকে উঠিয়ে আবার সেট করে দিতে পারবে। তো এবার নিচের দিকে যদি আসি, নিচে হলো এই জায়গাটা রয়েছে যেখানে তোমার আসবাবপত্র কিছু কিছু জিনিস রেখে দিতে পারো। তো আমাদের বেসিক্যালি জায়গাটা সেভাবে প্রয়োজন হয়নি। আর নিচের দিকটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় নিচের দিকটা, তো তোমরা ইজিলি পা মেলে দেখতে পারবে। ওপরে লাইটিং আছে, লাইট জ্বালাতেও পারো, নাও পারো, আমাদের সেভাবে প্রয়োজন হয়নি। সিটের নিচে আছে চার্জারের পয়েন্ট। এটা আমি নিজে অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। তোমরা পায়ের নিচে যে গোল মতো জায়গা আছে সেখানে বোতলও রাখতে পারবে। এটা হচ্ছে স্ক্রিন, এখানে আপনার প্রেজেন্ট স্টেশন বা এরপরে কোন স্টেশন আসছে যাচ্ছে সবটা ইনফরমেশন থাকে, আর কত কিলোমিটার পার আওয়ারে এগোচ্ছে সেটাও ইনফরমেশন দেওয়া থাকে। এই হচ্ছে গেট খোলার সিস্টেম। এরপর আপনাকে দিয়ে দেবে একটা 500 মিলিলিটারের বোতল, খাওয়ার জল আর একটা সাথে পেপার।
যেটা অ্যাকচুয়াল আমার কোনো কাজের নয়, বাট বিকজ সেভাবে আমি পেপার পড়ি না, আমি খুব একটা পেপার প্রেমিক নই। বাট অ্যাকচুয়াল যেটা আমার বেস্ট লেগেছে সেটা হলো বাইরের দৃশ্য, যেটা অসাধারণ, মানে আমি মুখে হয়তো বলে বোঝাতে পারবো না, এতটাই আমরা বেসিক্যালি একটা উইন্ডো সিট পেয়েছিলাম, তো সেটা নিয়ে আমার ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিলো অলরেডি। আমি ঢুকে একটু উইন্ডো সিটে বসেছিলাম, ব্যাস পাশ থেকে আমার ভাই ঝগড়া শুরু করে দিয়েছে। এবার আমার ভাইকে দিকে উইন্ডো সিটটা দিয়ে দিতে হবে। আমার সঙ্গে আমার ভাইয়ের ডিল হয়ে গেছে যে কিছু স্টেশনে ও বসবে, কিছু স্টেশনে আমি বসবো। তো ফাইনালি আমার ভাই বসে পড়েছে, ও নিজের মতো নিজে এনজয় করছে। আমার আর কি, আমি দূর থেকেই এনজয় করতে শুরু করেছি। দূর থেকেই যা সুন্দর দেখতে লাগছিল, সত্যি মুখে বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর লাগছিল। আমাদের নেক্সট স্টেশন ছিল খুর্দা রোড জাংশনে। সেখানে অ্যারাইভাল টাইম ছিল আপনার দুপুর 2:24। খুর্দা রোড জাংশনে আসার আগেই আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছিল, তো আমি তখনও খাবারটা খুলিনি, কিছুক্ষণ পরে খাবারটা খুলেছিলাম। এরকম একটা ট্রের ওপরে আমাদের খাবারগুলো সার্ভ করা হয়েছিল। এবার আমি খাবারগুলো খুলবো, খুলে দেখব কেমন কি দিয়েছিল। তো এবার খাবারগুলো একটু খুলে দেখানো যাক। এইভাবে আমাদের পুরো সেটটা দিয়েছিল। তো প্রথমেই আমি দেখে নিলাম যে খাবারের মধ্যে জিরা রাইস, চিকেন, ডাল, আলু পটলের তরকারি আর 2টো পরোটা দিয়েছিল। তার সাথে ছিল দই আর একটা আচারের ছোট্ট প্যাকেট। তো চিকেন কারি ছিল, চিকেন কারিতে দিয়েছিল 3 পিস চিকেন, বোনলেস চিকেন ছিল, আর জিরা রাইস দেওয়া হয়েছিল, আর দিয়েছিল একটা ভ্যানিলা আইসক্রিম, ক্রিম বেল কোম্পানির আইসক্রিম। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু রিলিফ পাচ্ছি এখন। তো এবার আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স চাই তোমাদের। আমি অনেকের কাছে শুনেছিলাম যে খাওয়া দাওয়া খুব একটা ভালো দেয় না বা এরকম কিছু, বাট সেরকম কিছুই আমার লাগেনি, খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। চিকেন কারিতে হালকা একটু তেল বেশি লাগছিলো, বাট ইটস ওকে, চিকেন কারিতে একটু তেল বেশি দেওয়া হয়, তো এতে সেরকম আমার কোনো প্রবলেম হয়নি। বাট একটা ব্যাপার সত্যি কথা বলতে, লাঞ্চের জন্য খাবার আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, খাবারের পরিমাণটা আরেকটু বেশি থাকলে ভালো হতো, বাট ইটস ওকে, নো প্রবলেম। যেহেতু 2টো পরোটা দিচ্ছে তো ওভারঅল ম্যানেজ হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় জিরা রাইসটা একটু বেশি দিলে ভালো হতো। যদি আমি ওভারঅল বলতে পারি তাহলে এটা একটা মেট্রোর আলট্রা প্রো ম্যাক্স ভার্সন বলতে পারো। যেভাবে মেট্রোতে দরজা খোলা বন্ধ হওয়ার আগে অ্যানাউন্সমেন্ট হয়, সেরকমই এখানে হচ্ছিল। ইভেন স্টেশনে নামার আগে কোন দিক দিয়ে দরজা ওপেন হবে, লেফট না রাইট, সেটাও আপনাদের অ্যানাউন্সমেন্ট করে বলে দেওয়া হচ্ছিল। আমরা ভুবনেশ্বর পেরিয়ে এসেছি। ভুবনেশ্বরের অ্যারাইভাল টাইম ছিল দুপুর 2:40। এখন আমরা যাচ্ছি কটক জাংশনের দিকে। ট্রেনের ভেতরে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, ওয়াশরুমটাও ওয়েল মেনটেন ছিল আর সফিস্টিকেটেড ছিল, তো ওভারঅল ভালো। তো আমরা এখন কটক জাংশনের দিকে এগোতে থাকলাম। ট্রেনের স্পিড মোটামুটি 120 থেকে 128 কিলোমিটার পার আওয়ারে চলছিল, তো স্পিডও ঠিকঠাকই ছিল। তো আমরা কটকে এসে গেলাম। কটকে আপনার টাইম অ্যারাইভাল যে টাইমটা ছিল সেটা হলো দুপুর 3:11 নাগাদ। এসির ব্যাপারটা একটু বলে রাখি, এসি ঠিকঠাকই চলছিল, কিন্তু যাদের একটু ঠান্ডা লাগার ধার থাকে, মানে খুব সহজেই ঠান্ডা লেগে যায়, তাদের বেটার হয় ফুল স্লিভ পরার জন্য, বা যদি কোনো পাতলা চাদর নেওয়া যাক সেটাও নিলে সবচেয়ে বেশি ভালো হয়, তার কারণ এসির হাওয়া কম বেশি হচ্ছিল, তো সেটা নিয়ে নিলে সবচেয়ে বেটার হয়। কটকে আসার 1 ঘন্টা পর আমরা এলাম যাজপুর কেওনঝড় রোডে। তার আধ ঘন্টা পর আমরা চলে এলাম ভদ্রকে। ভদ্রকে অ্যারাইভাল টাইম ছিল 4:38। ভদ্রক ছাড়ার পরেই আমাদের স্ন্যাক্স চলে এলো, ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে ছিল চিড়ে ভাজা, তার মধ্যে ছোলা ঝুরি ভাজা মিক্সড করা একটা চিড়ে ভাজা ছিল, আর চকো পাই দিয়েছিল, তার সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর তার সাথে দিয়েছিল
গরম ছিল গরম খাস্তা কচুরি আর তার সাথে একটা টমেটো সস। তো গরম খাস্তা কচুরিটা আমি তখন খুলিনি, পরে খুলে নিয়েছিলাম। তো এর কিছুক্ষণ পর আমাদের দিয়েছিল চা। যদি অনেস্টলি স্পিকিং যদি আমি বলি, চাটা দারুণ ছিল চাটা খেতে, জাস্ট এনজয়েবল ছিল। তো তোমরা যদি চাও চাটা আরেকবার দিতে পারে ওরা, তোমরা চা চেয়ে নিতে পারো। তো আমার তো এতটাই চাটা ভালো লেগেছিল, তো আমি দুবার চা নিয়েছিলাম অলরেডি। কে জানি ওরা কি ভাবলো, ওরা হয়তো ভাবলো আমি চা খেতে পারি না, কিন্তু আমি ওদেরকে কী করে বোঝাই যে আমি একজন চা প্রেমিক। আর এই চাটা সত্যি দারুণ ছিল। তো দুবার অলরেডি আমার নেওয়া হয়ে গেছিলো চা। ওই সময় ট্রেন 125 কিলোমিটার পার আওয়ারে চলছিল, তো স্পিড ঠিকঠাকই ছিল। নেক্সট স্টেশন আসি আমরা বালেশ্বর। ওটা অ্যারাইভাল টাইম ছিল 5:14-তে। মনটা আবার কেমন চা করছিল, তো আমি আবার ভাবলাম হয়তো আরেকবার চা আসবে, বাট চা আর এলো না। যেটা হয় আর কি, একজন চা প্রেমিকের একটু বিকেল হতে না হতেই আবার চা খেতে ইচ্ছে করে। আর আগের বারে যে চাটা খেয়েছিলাম সত্যি ভালো ছিল বলেই আবার মন চাইছিল অ্যাকচুয়ালি চাটা খেতে, কিন্তু ফাইনালি তখনও আর চা এলো না। কিছু করার নেই, তো আমি বাইরের ভিউ দেখতে দেখতেই টাইম কাটালাম। সারাদিনের একঘেয়ে ব্যস্ত জীবন কাটাতে সত্যি কোথাও ঘুরতে যেতে ভালো লাগে। মনটা একটু খারাপও লাগছিল, মনে হচ্ছিল আরও 1-2 দিন পুরীতে কাটাতে পারলে ভালো হতো। কিন্তু যাই হোক, আলটিমেটলি তো সবাইকে নিজের ঘরে ফিরে আসতেই হবে, সবাইকে আবার সেই ব্যস্ত জীবন কাটাতেই হবে, কিছু করার নেই। তো আসছে বছর আবার হবে, আবার আমরা যাব, এই ভেবেই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে বাড়ি ফেরা। প্রায় আমরা চলে এসেছি। মনটা একটু একটু খারাপ লাগছিল, তো কিছু করার নেই। তো আস্তে আস্তে আমরা খড়গপুরে চলে এলাম। খড়গপুরে অ্যারাইভাল টাইম ছিল 6:45-এ। এরপরে স্পিডটা প্রায় 128 থেকে 130 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল। ওই স্পিডটা দারুণ ছিল। তো আমার তখনও চা মন করেই যাচ্ছে, কিন্তু আর চা আসার নাম নেই। কিছুক্ষণ পর চা এলো। তোমরা চা বা কফি যে কোনো একটা নিতে পারো। পার কাপ পড়েছিল 20 টাকা করে। এবার আমাদের স্টেশন হাওড়ায় এলো। হাওড়ায় আসার কথা ছিল 8:30টায়, বাট আমরা 8:47-এ পৌঁছালাম। আজকের মতো এখানে শেষ। টাটা, আবার পরে দেখা হবে। বাই।